বড় মা, এই নাম উচ্চারণ করলেই যেন মনটা সরাসরি চলে যায় নৈহাটির সেই পবিত্র প্রাঙ্গণে, কি তাই না? গল্পটা শুরু হয়েছিল আজ থেকে 100 বছরেরও বেশি আগে, ঠিক 1923 সালে। নবদ্বীপের এক যুবক ভবেশ চক্রবর্তী স্বপ্নাদেশ পেয়ে নৈহাটিতে প্রতিষ্ঠা করেছিলেন 21 ফুট উচ্চতার এক মহামায়া প্রতিমা, যিনি আজ আমাদের সকলের সবার প্রিয় বড় মা। দক্ষিণবঙ্গের সেই পবিত্র অধ্যায়ের সঙ্গে উত্তরবঙ্গও কিন্তু এখন যুক্ত হয়েছে এক নতুন আঙ্গিকে। শুনে চমকে যাবেন হয়তো, 2022 সাল থেকে শিলিগুড়িতেও প্রতিষ্ঠিত হয়েছে উত্তরের বড় মা। যদিও সেটি আনুষ্ঠানিক নয়, তবুও তিমিরের মতো অটুট রয়েছে সেই ভক্তি, শ্রদ্ধা এবং অকৃত্রিম ভালোবাসা। আজকের বাংলার স্বর সঙ্গে ভাস্কর পডকাস্টে আমরা জানব উত্তরের বড় মার সেই গল্প। আমার সঙ্গে আছেন অভিজিৎ সেন, উত্তরের বড় মা পূজা কমিটি তথা শিলিগুড়ি মহামায়া ক্লাবের সহসভাপতি। চলুন সময় নষ্ট না করে সরাসরি তার সঙ্গে আলাপচারিতায় চলে যাই। অভিজিৎবাবু, প্রথমেই যে জিনিসটি আপনাকে জিজ্ঞেস করব যে মহামায়া ক্লাব, তার একটা বিশেষত্ব আছে, বিশেষ করে শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের বুকে। ঠিক সেই বিশেষত্বটা যদি একটু আমাদেরকে বলেন। আমাদের এই ক্লাব আজকের থেকে 46 বছর আগে প্রথম কালী পুজোর মধ্যে দিয়ে শুরু হয়। তো সেইভাবে আমরা শহরের মধ্যে সাড়া ফেলতে পারিনি আগে, কিন্তু বিগত 3 বছরে আমরা বড় মা যেহেতু পূজা করছি, সেখান থেকেই আমাদের ক্লাব মানে সকলের মধ্যে বা শহরের মধ্যে একটা প্রাধান্য লাভ করেছে। বড় মা অর্থাৎ নৈহাটির বড় মা। হ্যাঁ, একটু বিষয়টা বলুন, মানে সেই নৈহাটির বড় মা কি মানে হেঁটে শিলিগুড়িতে মহামায়া ক্লাবে এলো নাকি মানে ঠিক কি, একটু খুলে বলুন বিষয়টা। বিষয়টা হলো আমাদের যখন 2022 সালে কালী পূজা করি, তখন আমাদের মধ্যে চিন্তা ভাবনা হয় যে একটা বড় কিছু করব। তো ঠিক কালী পূজা শেষ হওয়ার পরের দিন থেকে আমাদের চিন্তা ভাবনা যে নেক্সট ইয়ার একটা ভালো কিছু করতে হবে। সব জায়গায় এত বড় বড় পূজা হচ্ছে, আমরা সব জায়গায় যাচ্ছি পূজা দেখতে, কিন্তু আমাদের এখানে সেরকম সাড়া ফেলতে পারিনি। তো ওই তখন থেকে আমরা চিন্তা থেকে শুরু করতে 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 তো এখন অনলাইনে জামানা, সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পারি বড় মার ফটো, সবার বন্ধুরা মিলে একসাথে থাকি, আমাদের একটা গ্রুপ আছে। আমরা ক্লাবের সিনিয়রদের বলি যে এই পূজাটা করলে কেমন হয়, তখন আমাদের ক্লাবের সিনিয়ররা আশেপাশে সবাই বলে ঠিক আছে একবার রিস্ক নিয়ে করি। কারণ আমাদের এই ক্লাবটা যে আছে সেটা পিছিয়ে পড়া ক্লাবের মধ্যে ছিল একটা সময়। আচ্ছা, বিগত দিন এখানে কোনো সেরকম ক্লাবের আর্থিক সহযোগিতা কেউ করেনি এইসব ক্লাবে। তো আমরা সেখান থেকেই পূজাটা শুরু করেছি। তো আমরা 2023 যখন প্রথমবার পূজাটা করি, তখন আমরা একটা নিজেরা রিস্ক নিই যে একটা বড় পূজা করে দেখি যে কি হয়। তারপরে যেহেতু আমরা রিস্কটা নিয়েছি এবং মায়ের কৃপা ছিল, বড় মার কৃপা তো অবশ্যই ছিল, এবং পাড়া প্রতিবেশী প্রশাসন সকলের সহযোগিতায় আমাদের এই পূজাটা প্রথমবার সাকসেস হয়। আর আমরা তখনই নিজেদের মধ্যে আলোচনা করি যে বড় মা যখন আমাদের জন্য সবকিছু করছে, তখন আমরা বড় মা যেন সারা জীবন থাকবো। আচ্ছা, ওই হিসেবেই আমাদের বড় মা এই বছর 3য় বছর। হ্যাঁ, আমরা যতদিন বাঁচবো বড় মাকেই পূজা করবো। বেশ, যতদিন বাঁচবো ততদিন বড় মাকে নিয়েই বাঁচবো। হ্যাঁ, এটি আমার চিন্তা ভাবনা। এই যে চিন্তা ভাবনা, তাহলে এটা কোথাও গিয়ে কিন্তু একটা কনফ্লিকশনের তৈরি করে, একটা দ্বিচারিতার তৈরি করে। কারণ অলরেডি নৈহাটিতে বড় মা প্রতিষ্ঠিত, বড় মা রয়েছেন, সেখানে থেকে এখানে যেটা আছে একটা কোথাও তো একটা দ্বিচারিতা বা কোথাও তো একটা নিয়মের মধ্যে ফারাক বা কিছু না, সেরকম কিছু না। যখন প্রথম বছর আমরা বড় মা করবো, ঠিক সেই সময় আমার মা, আমার বাবা আর দুজন ছিল কলকাতায়, তারা নৈহাটি বড় মা ওখানে গেছিল। ওখানে গিয়ে ওনাদের বলেছে যে এই বছর আমাদের ছেলেরা শিলিগুড়িতে বড় মা করবে। তো ওখানকার যে সেক্রেটারি আছে তাপস ভট্টাচার্য মহাশয়, উনি বলেছেন, তো ওখানে পুরোহিত বলেছেন যে মায়ের যদি এত জায়গায় পূজা হয় তাহলে খুবই ভালো, সব দিকে মায়ের নামটা ছড়াবে। তো তখন ওখানে আমার মা যায়, বলে আসে। তার ঠিক 3 মাস পরে আমাদের এখানে কাঠাম পূজা হয়। তখন আমার মা নিজে গিয়ে ওখানে নিমন্ত্রণ করে আসে এবং ওনাদের বলে আসে যে আপনারা কি কি নিয়ম করেন সেটা আমাদের জানান। কারণ ওনারা যথাযথ আমাদের সাহায্য করে, কি কি নিয়ম আছে না আছে সব আমাদের বলে। তারপরে ওখান থেকে নিয়ম আসে, এখানে আমরা সবাই কমিটিকে বলি, তারপরে ঠাকুর মশাইকে বলা হয়। ওই নিয়ম নীতি মেনেই আমাদের পূজা এখন চলছে। ঠিক। অভিজিৎ বাবু, এখানে আমি একটু আপনাকে মানে একটু কাটি, না কাটলে হচ্ছে না। সেটা হলো যে বর্তমানে আমাদের পুরীর যে জগন্নাথ মন্দির, তার আদলে বা তাকে অনুকরণ করে বা সেই জায়গাকে না করে, যাই বলুন না কেন, যেভাবেই হোক না কেন, আমাদের রাজ্যের কিন্তু দীঘাতেও একটি পুরীর মতো করে জগন্নাথ দেবের মন্দির, বিশেষ করে জগন্নাথ দেবের মন্দির তৈরি হয়েছে। সেটা নিয়ে নানান দ্বিচারিতা, কপিরাইটের খেলা,
না পুরীতেই রইবে জগন্নাথ, আর কোথাও জগন্নাথ যেতে পারবে না, এই যে একটা মানে কনফ্লিকশন তৈরি হয়, সেখান থেকে আপনি বললেন যে ওখানকার যিনি আছেন, যিনি তাপস ভট্টাচার্য, তিনি উল্টে বলেছেন যে বড় মার নাম কীর্তন যদি সব জায়গায় হয় তাহলে আরো ভালো হয়। ঠিক মানে কেমন জানি একটা ব্যাপারটা হয়ে গেল না? না, আমার তো মনে হয় যে পুরীর জগন্নাথ মন্দিরে যারা করেছে, তো এখানে যারা বলছে কপি, তারা ভুল করছে কোথায়। কারণ পুরীর জগন্নাথ মন্দিরও সবার পক্ষে সম্ভব না। আমার আজকে 30 বছর বয়স, আমি ওখানে যেতে পারি, কিন্তু ঠিক আমাদের এখানে হচ্ছে যখন রাজ্যে হলো, আর আমাদের রাজ্যে হওয়ার পরে আমাদের এই ঘুঘুমারিতে হলো পুরী জগন্নাথ মন্দির, সেখানে আমরা গেলাম। তো আমার খুবই ভালো লাগছে যে আমরা অত দূরে দর্শন না করতে আমাদের শহরের মাঝখানে সেটা দেখতে পারছি। তো এইভাবেই বড় মার পক্ষেও সেম, এই সবার পক্ষে সম্ভবই না যে নৈহাটিতে যাওয়া বা নৈহাটিতে গিয়ে পূজা দেওয়া। তো আজকের দিনে আমাদের যে ক্লাবের সেক্রেটারি আছে এবং তার 4-5 জন বন্ধুরা, তারা আজকে সব নৈহাটিতে আছে, তারা বড় মার ওখানে নিমন্ত্রণ করতে গেছে। তো ওনারা আমাকে ফোন করে বলে এত ভিড় কিভাবে যাব, তখন আমি সেক্রেটারি মহাশয়ের সাথে কথা বলিয়ে দিলাম, তারপর ওনারা গেছে। ঠিক তেমনই আমি চাই যে আমাদের শিলিগুড়ি যে আছে আমাদের বড় মা, আশেপাশে সবাই, সবার পক্ষে সম্ভব না, তো সবাই যাতে আমাদের শিলিগুড়ি মহামায়া স্পোর্টিং ক্লাবে আসে, উত্তরবঙ্গ তথা শিলিগুড়ি, জলপাইগুড়ি, আশেপাশে সিকিম আছে, বিহার আছে, তারা এখানে এসে পুজো দিয়ে যায় এবং মাকে শ্রদ্ধানুসারে মায়ের কাছে আনন্দ, মানে মা তার যা ইচ্ছা আছে সে চেয়ে যায়, মা তাকে হচ্ছে ব্লেসিং করুক, আমরা এটাই চাই। সবার পক্ষে সম্ভবই না নৈহাটিতে গিয়ে মাকে দেখা। বাহ। দুর্গাপূজার ক্ষেত্রে অভিজিৎ বাবু, আপনি জানেন যে একটা স্পেশাল, একটা বিশেষ রীতি মানা হয়, সেরকম কি কোনো রীতি আছে না, আপনাদের এই আমাদের পুজোয়? প্রথম বছরই গেছিলাম, তো ওখানে শুনে আসা হয়েছে যে কি কি জিনিস লাগবে। যেমন হচ্ছে ওখানে তন্ত্র মতে পূজাটা হয় না, শাক্ত মতে হয়। তো সেই হিসেবেই আমরা, ওখানে একটা বিশেষত্ব আছে যে সব জায়গায় দেখবেন যে মায়ের পুজো হচ্ছে, কালী পুজোয় শিয়াল বাহন আছে, হ্যাঁ। কিন্তু আমাদের এখানে শিয়াল বাহন নেই, কারণ আমাদের নৈহাটির যে বড় মা আছে সেখানেও শিয়াল নেই। আচ্ছা আর মার যে বাহন সে হচ্ছে বিছা। আচ্ছা। তো এখানেও মাকে বিষয় হিসেবে বাহন দেওয়া হয়। আর শিয়াল প্রথম বছর করা হয়েছে, তারপরে 2 বছর ধরে করা হচ্ছে না। বেশ। আমার পরবর্তী প্রশ্ন এটাই ছিল যে কোন মতে পুজো করা হয়, তো আপনি অলরেডি তার উত্তরটা আমাকে দিয়ে দিলেন। তো এখানে শাক্ত মতে পুজো করা হয়, তাহলে কি ধরনের নৈবেদ্য বা কি ধরনের মাকে ভোগ নিবেদন করা হয় যদি সেটা একটু বলেন। আমাদের এখানে মাকে প্রত্যেক জায়গায় দেখবেন কালী পুজো একদিনের পুজো হয়, ঠিক। কিন্তু আমাদের এখানে হচ্ছে মাকে প্রত্যেকদিন 3 বেলা বাড়ির মেয়ের মতো পূজা দেওয়া হয়। কারণ মা বছরে একবারই আসে, আচ্ছা। তাকে দুপুরে, সকালে এবং সন্ধ্যা অবধিটা এমন ভাবে হয় যে এখানে আপনি আসবেন, আসি দেখবেন হচ্ছে কমসে কম 7-8 জন ব্রাহ্মণ, তারা হচ্ছে সপ্তধনুচি দিয়ে যেমন গঙ্গা আরতি হয় সেভাবে মাকে এখানে সন্ধ্যা আরতি দেয়, এবং সন্ধ্যা আরতিটা এত সুন্দর দেখতে হয় যে আশেপাশে সবাই আসে সন্ধ্যা আরতি দেখার জন্যই। এবং আমাদের এখানে বিশেষত্ব হচ্ছে অন্নকূটের পূজাটা হয়। অন্নকূটের পূজাটাও আমরা প্রায় ওই দিন এত ভালোভাবে সবাই সহযোগিতা করে আমাদের অন্নকূটের পূজাটাতে, এবং সবাই এখানে আসে, এসে অন্নকূটের প্রসাদ পায় এবং সব তৃপ্তি সহকারে সবাইকে প্রসাদ আমরা যে প্রদান করি, আমাদেরও ভালো লাগে যে সবাই অন্নকূটের প্রসাদ পায় না, কিন্তু আমরা আয়োজনটা এতটা বেশি করি যাতে কেউ যাতে প্রসাদ ছাড়া না যায়। আমরা ওই চিন্তাতেই আগামীতেও যাচ্ছি, এই বছর করবো। এই বড়মার পুজো মহামায়া হচ্ছে ক্লাবেই হবে, পেছনে নেপথ্যে নিশ্চয়ই একটা মাথা ছিল যে আমরা বড় বাজেট করব, আপনি বললেন। কে ছিল, কার মাথার থেকে প্রথম বেরিয়েছে যে এই বড় মাকে, নৈহাটির বড় মাকে টেনে শিলিগুড়িতে নিয়ে আসতে হবে? না না, সেরকম আমাদের একটা বন্ধু ছিল যে সবাই বলছে যে বড় মা গোপাল আছে, যে ও বলছে যে বড় মা পূজা করি, কিন্তু আমাদের সবসময় চিন্তা হচ্ছে বড় পূজা করব। বেশ। বড় পূজা করব, বড় পূজা করব, কিন্তু তখন সেই সময় দেখতাম সবসময় বড় মার ফটোটাই আসতো রিলসে। তো বড় মা, সবাই আমরা ইউটিউব দেখতাম যে বড় মা রিলস আছে, এই হচ্ছে সেই হচ্ছে, তো ওই হিসেবেই মাকে বড় মা, আচ্ছা ঠিক আছে বড় মাই করি। বড় পূজাটা আমাদের লক্ষ্য ছিল, কিন্তু বড় মা আমাদের এখানে প্রতিষ্ঠিত হলো। বেশ, তাহলে তো মানে এই আপনার ঠিক এই উত্তর আমাকে পরবর্তী প্রশ্নের দিকে ঠেলে দিচ্ছে, সেটা হচ্ছে তার মানে বড় মা এখানে থিম না, থিম কারণ বড় মার, আপনারা বড় মার জনপ্রিয়তা যে রয়েছে সেই জনপ্রিয়তাকে কোথাও গিয়ে ব্যবহার করে থিমে পরিণত করেছেন বড় মাকে, কি বলবেন? আমাদের প্রথম বছর ইচ্ছে ছিল যে বড় মা পূজা করব, বড় পূজা করব, বেশ, কিন্তু থিম হিসেবে আমরা পূজা করতে গিয়ে আমরা মায়ের সাথে আবেগে মিশে যাই। অর্থাৎ থিম হিসেবে প্রথমে ছিল পুজোটা থিম করেই করব, কিন্তু থিমের পর দেখা যাচ্ছে যে কোথাও গিয়ে সে আত্মিকভাবে আপনারা জুড়ে গেছেন। হ্যাঁ, জুড়ে গেছি যে বড় মাকে ছাড়া আমাদের আর গতি নাই, আমাদের তাই মনে হচ্ছে যে বড় মা থাকাতেই আমাদের সবকিছু, সবাই আমাদের এখানে আসছে
এবং সবার সাথে দেখা হচ্ছে, মিল হচ্ছে। আর এত এত লোক এখানে প্রসাদ পাচ্ছে যে আমাদের নিজেদেরও ভালো লাগে যে সবাই প্রসাদ পাচ্ছে। এবং এই কদিন আমরা 4 দিনই আমরা হচ্ছে, প্রথম দিন খিচুড়ি, সেকেন্ড দিনও খিচুড়ি, থার্ড দিন আমাদের হচ্ছে ফ্রাইড রাইস থাকবে, সবজি, আর চতুর্থ দিন আমাদের ভাইফোঁটা দিন, সেদিনকে লুচি পায়েস থাকবে, এবং লাস্টেও সেমই হয়েছিল আমাদের। আমরা চাচ্ছি যে এই প্রসাদটা যাতে কন্টিনিউ করতে পারি প্রত্যেক বছরই। 2022 সালে তো প্রথম বড় মা এসে পা দিলেন 23-এ। 23 থেকে যদি বড় মার পুজোর বাজেটটাকে ধরি, আর আজকে এবারের চলতি বছরে বড় মার পুজোর বাজেট, আকাশ পাতাল পার্থক্য থাকবে কি নাকি একই রয়েছে? আকাশ পাতাল পার্থক্য বলতে আমাদের 2022 সালের পূজাটার সাথে 2023 পূজারই আকাশ পাতাল পার্থক্য। বেশ। 2022 সালে আমাদের যে পূজাটা হয় সেটা হয় মাত্র 40,000 টাকা পূজা। তখন 40,000 টাকার পূজা আমরা যখন করছি তখন আমাদের নিজেদের কেমন লাগতেছিল যে মায়ের পূজাটা করতেছি কিন্তু আমাদের মন ভরতেছে না, সব জায়গায় এত এত করতেছে, এত বড়। তারপরে আমরা 2023 সালে প্রথম শুরু হয় যখন, তখন আমরা 3 লাখ টাকা বাজেট নিয়ে নামি, যে আমাদের এত ছোট ক্লাব, এত আর্থিক সাহায্য করবো। তখন আমাদের নিজস্ব মেম্বারশিপ, আমরা সবাই সব বন্ধুরা সিনিয়র একসাথে হই, তো কে কত টাকা দিবে। তো এখনকার দিনে যে বর্তমান পরিস্থিতি, চাঁদা কেটে পূজা করা সম্ভব না। তখন আমরা প্রথমে 3 লাখ টাকা বাজেট নিয়ে নামি, সেই বাজেট পরবর্তীতে আমাদের সেখানে প্রথম বছরই খরচা হয় 9 লাখ টাকার উপরে। আচ্ছা, বাজেট ছিল 3, হ্যাঁ, হলো খরচ হলো 9। হ্যাঁ। বেশ। তারপরে সেই প্রথমে 3 লাখ টাকা, 3 লাখ টাকার পরে আরো সিনিয়র আসে, সিনিয়র এসে বলে তাহলে এটা করা হোক, সেটা হোক। তারপর আমরা প্রথম বছর লটারি করি, লটারি ওখান থেকে আমাদের কিছু টাকা আসে। তারপরে আরো অনেকজন আছে, যে বন্ধুরা আছে যারা হচ্ছে এখানে এসে, বন্ধুরা আসে এসে তারা যোগ দেয় এবং আর্থিক দিয়ে সাহায্য করে। আমাদের প্রায় সিনিয়র আশেপাশে সবাই এসে আমাদের সাপোর্ট করে এবং আর্থিক দিক থেকে সাহায্য করে। তার জন্য পূজাটা আজকে 40,000 থেকে প্রথম বছর 2023-এ 9 লাখ টাকায় আসে। তারপরে বছর 12.5 লাখ টাকা হয়। এবছর আমাদের টার্গেট 15 লাখ টাকা। মানে বড় মার আয়তনও বাড়ছে, জনপ্রিয়তাও বাড়ছে, বড় মার খরচও বাড়ছে। হ্যাঁ, আমাদের খরচাটা বাড়ছে ঠিকই, কিন্তু আমাদের দেখতে গেলে একটা জিনিস দেখা যায় যে আমরা তো সোশ্যাল ওয়ার্কই করছি, এটা কারণ এত এত লোক প্রসাদ পাচ্ছে, সেটাও জানি না কেন মনে হয় এটা মায়েরই কাজ হচ্ছে। আমরা অনেকভাবে মানুষের সাহায্য করতে পারছি না, কিন্তু এই যে প্রসাদ দিচ্ছি, অনেকে অভুক্ত লোক আছে যারা প্রসাদ পাচ্ছে না, বড় মার প্রসাদ তারা এখান থেকে আমাদের এখানে পেয়ে যাচ্ছে। এটা আমাদের ভালো লাগছে যে সবাই মায়ের প্রসাদ পাচ্ছে। অন্যান্য জায়গায় দেখা যায় যে একদিন প্রসাদ দেয়, কিন্তু আমাদের এখানে 4 দিনই ব্যবস্থা করছি। আমরা আগামীতে প্ল্যান করবো যে সারাদিন 24 ঘন্টা করে প্রসাদ দেওয়ার ব্যবস্থা করব। বেশ। বড় মার এখানে উচ্চতা বা আয়তন কতটা, মানে নৈহাটির কত, এখানেও সেম, নৈহাটি বড় মা 21 ফুট, আর আমাদের এখানে বড় মার হাইট হলো 21 ফুট এবং চূড়া দিয়ে হাইট হচ্ছে 26 ফুট। প্রত্যেক বছরই আমাদের 26 ফুটই থাকছে চূড়া দিয়ে। পৌর মানে যারা পুজো করেন, মানে পুরোহিত যিনি 2023-এ যিনি করেছেন, তিনি কি কন্টিনিউ করছেন নাকি? হ্যাঁ, আমাদের এখানে যে পূজা করছে সেই করছে, যে ঠাকুর বানিয়েছে সেই ঠাকুর, যে প্যান্ডেল করছে, এই বছর শুধু চেঞ্জ হয়েছে, কিন্তু বিগত দিনে সেই করেছে। হ্যাঁ, মানে আমি দেখলাম যে পুজোর মানে মণ্ডপ সজ্জাটা এবার একটু অন্যরকম হবে। তো এবার সবাই বললো যে প্রত্যেক বছর একঘেয়ে হয়ে যাচ্ছে, একটু এবার অন্যরকম করি। ঠিক আছে, মায়ের ইচ্ছাতেই সবাই, ওনার ইচ্ছা ছাড়া কিচ্ছু আগাচ্ছে না। ঠিক। আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি, সেটা হচ্ছে যে অভিজিৎ বাবু সরকারি কোনো অনুদান পান? না, সরকারি তো অনুদান যতই হোক, ক্লাব তো মানে ক্লাব একটা ব্যাপার। এবং যেরকম দুর্গাপুজোর ক্ষেত্রে আপনাকে আমি বলি যে দুর্গাপুজোর ক্ষেত্রে মুখ্যমন্ত্রী একটি অনুদান সব ক্লাবের ক্ষেত্রেই প্রযোজ্য করে দিয়েছেন, বিশেষ করে যারা স্বীকৃত ক্লাব তাদের ক্ষেত্রে। কালী পুজোর ক্ষেত্রে আপনারা কালী পুজো করছেন, দুর্গাপূজাও হয়তো করেন, ছোট করে হলেও করেন। আমাদের ক্লাবের প্রথম পূজা ছিল, যেহেতু এই এলাকায় একটা সময় কোনো পুজো হতো না, তো সেখানে কালী পূজা হয় প্রায় 46 বছরে। তারপর আমাদের মানে মহামায়া স্পোর্টিং ক্লাব রেজিস্ট্রেশন নাম্বারে আমাদের দুর্গাপূজা হয়, এবং ওই মহামায়া ক্লাবের রেজিস্ট্রেশন নাম্বারে আমাদের আর্থিক সাহায্য আসে। তো ওই সাহায্যটা আমরা দুর্গাপূজা পেয়ে থাকি, কিন্তু কালী পূজা প্রশাসনের কোনো সাহায্য আসে না। কোনো সাহায্য নেই। এখানে কি কোথাও অভিমান আছে যারা কালী পুজো করে, বিশেষ করে বড় করে? কারণ দুর্গাপুজোর ক্ষেত্রে 1,10,000, কালী পুজোর ক্ষেত্রে 1 টাকাও নয়। না, অভিমান তো করে লাভ নেই, কারণ আমার যে মানে ব্যক্তিগত মতাদর্শ বা কথা, যে সরকারি অনুদান
যারা হচ্ছে পিছিয়ে পড়া লোক আছে সমাজে, তাদের জন্য খরচা করুক। আর্থিকভাবে ক্লাবে টাকা দিয়ে আমার মনে হয় না মনোরঞ্জন সৃষ্টি হচ্ছে। আমার মনে হয় তারা যদি কোনো একটা গরিব লোককে একটা ঘর বানিয়ে দেয়, এরকম অনেক দুস্থ লোক আছে, চাপাতি বাগান আছে, যারা হচ্ছে ঠিকমতো খেতে পারে না, ঠিকমতো তাদের আস্থা নেই, বর্ষাতে তারা থাকতে পারে, ঠান্ডাতে তাদের খুব কষ্ট হয়, তারা যদি ওখানে থাকে ওই জন্য প্রত্যেকজন একটা ঘর করে দেওয়া হয় সরকার থেকে। বা অনেক জায়গায় গেলে দেখা যাবে যে শৌচালয় নেই, মহিলাদের খুব অসুবিধা হয়, সেখানে আর্থিক সাহায্যগুলো দিলে পরে তাহলে হয়। পূজা তো হয়েই যাবে, মায়ের পূজা তো আটকাবে না, কিন্তু যে আর্থিক সাহায্যটা আসে সেটা ওইসব দিয়ে খরচা করলে মানে বেশি ভালো হয়। বেসরকারি কোনো অনুদান, কোনো বেসরকারি সংস্থার থেকে? বেসরকারি অনুদান কারণ যেহেতু বড় মা, হ্যাঁ, তো এখন আমাদের প্রথম বছর 3টা গেট হয়েছে স্পন্সর, লাস্টে 14টা হয়েছে, এখন এই বছর প্রায় 10 থেকে 15টা হবে আশা করি। এখনো পর্যন্ত কতটা, মানে কতজন এসে? এখন পর্যন্ত 10টা গেট হয়ে গেছে আমাদের। তো সবার সাহায্য নিয়েই পূজাটা হয়, যেহেতু তো সবাই আমাদের এখানে মায়ের দরবারে, তো মায়ের দরজার সামনে তো সবাই 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 সব মায়ের সন্তান, সবাই সন্তান, সবাই সমান, এখানে এখানে কোনো বিভেদ নেই। কোনো সামাজিক কাজকর্ম করা হয়? মানে এই পুজোর, যেহেতু পুজোর কয়েকদিন, মানে যেখানে কালী পুজোটা হয় একদিন, হ্যাঁ, কিন্তু তো মানে আপনারা করছেন একটা বিশেষ সময় ধরে, সেই সময় কি কোনো রকমের না, আমাদের এই সামাজিক কাজটা ঠিক এই সময়টা হয় না, কিন্তু আমরা বড় মার ব্যানারেই আমাদের যে পূজাটা শেষ হয় তারপরে যে টাইমটা থাকে, আমাদের কিছু আর্থিক জমানো থাকে, যে টাকাটা আমরা পরে কিছু সোশ্যাল কাজে করি। লাস্ট ইয়ার যেমন আমাদের হচ্ছে বিনামূল্যে ডাক্তার বসেছে, তারপরে কোনো এক মেয়ের, গরিব মেয়ের বিয়ে ছিল, সেখানে আমাদের বলেছে তোমরা আলমারি দাও, আলমারি দিয়েছি। এরকম করে আমরা যাতে মানে সমাজে যেহেতু থাকি সামাজিক কাজ করতে চাচ্ছি। তো আমাদের পূজা 4 দিন ব্যস্ততার মাঝখানে কাজগুলো হয় না, কিন্তু আমরা পূজার পর থেকে আমাদের কন্টিনিউ যদি কেউ কোনো সাহায্য কথা বলে আমরা পিছু পা হয় না, আমরা তাকে সাহায্য করি সবাই। বেশ। পুজোর কয়েকদিন যে ভোগ হয় মায়ের, এমন কেউ যদি চায় যে আমি আমিষ ভোগ মাকে দেব, সেটা কি অ্যালাউ করেন? না না, আমরা অ্যালাউ করি না, কারণ নৈহাটিতেও ওটা অ্যালাউ নেই, কারণ ওইখানেও যেহেতু অ্যালাউ নেই, তো আমরা ওইখানে অ্যালাউ করি না। ঠিক। নৈহাটি থেকে এবার কি কেউ আসবে, কোনো প্রতিনিধি? আমরা তাদের বলি প্রত্যেকবারই আসতে, তো অ্যাকচুয়ালি এটা আমাদের বলা দরকার তাই বলি, কিন্তু ওইখানে তো এত ভিড়, প্রায় আজ কালকের থেকে শুরু হয়ে গেছে 10 তারিখ থেকে, তো ওইখান থেকে ওনারা আমাদের প্রত্যেকবারই বলে যে এমন সময় তোমাদের পূজা আর আমাদের পূজা, আমরা এখান থেকে ছেড়ে যেতে পারবো না, তোমরা পূজা করতেছো করো, আমাদের খুব ভালো লাগে যে মায়ের পূজা হচ্ছে, কিন্তু ওদের পক্ষে আসা খুবই অসম্ভব। যদি কোনোদিন ভবিষ্যতে, আমি ভবিষ্যতের কথা চিন্তা করে বলছি, যদি কোনোদিন ভবিষ্যতে এরকম কোনো, কারণ আজকে যিনি তোমাদের ক্ষেত্রেও মানে আপনাদের ক্ষেত্রেও একই জিনিসই প্রযোজ্য, যে আজকে যিনি সেক্রেটারি আছে কালকে নিশ্চয়ই সে থাকবে না, পরিবর্তনশীল সবাই। আজকে ওখানে যিনি মানে সেক্রেটারি বা প্রেসিডেন্ট বা যে কোর কমিটি আছে, তারা যদি সদূর ভবিষ্যতে গিয়ে বদলে যায় এবং নতুন যারা কমিটি তৈরি হলো তারা যদি কোনোভাবে কপিরাইটের একটা ব্যাপার চলে আসে, যে না আমাদের মা আমাদের নৈহাটিতেই থাকবে, তাতে কোথাও গিয়ে জনপ্রিয়তা কমে যাচ্ছে, এই শিলিগুড়িতে করা যাবে না, অন্য কোথাও করা যাবে না, এরকম যদি কোনো একটা ক্লেম হয়, তখন তোমরা কি করবে? কারণ যেহেতু তোমাদের কাছে মা কিন্তু একটা থিম, এটাকে মানতেই হবে। শিলিগুড়ির বুকে আমি দর্শক হিসেবেও যখন আমি এসেছি, প্রথমবার দেখেছি আমার মা, বয়স্ক মাও পর্যন্ত বলছে আমাকে একটু বড় মার দর্শন করায় নিয়ে আসবি। তো এই যে বড় মাকে দর্শন, কোথাও গিয়ে এটা একটা থিমে দাঁড়িয়ে গেছে, যদি তারা কপিরাইট ক্লেম করে কি করবে? না, আমার মনে হয় করবে না, কারণ এখনকার দিনে সবাই শিক্ষিত, আর মাকে নিয়ে তো আর আমরা কিছু করছি না, মাকে শুধু মায়ের পূজাই করছি। তো ওনারা খুবই ভালো মানুষ, যে তারাও আর আমাদের প্রথমবারই বলছে যে মায়ের প্রচার হলে আমাদেরও ভালো লাগবে, আর আমরা সবাই মায়ের সন্তান। তো আমাদের আশেপাশে যত ক্লাব আছে তারা প্রত্যেকেই বলে যে বড় মা সবার, সেই ক্লাবটা হতে পারে তোদের, কিন্তু বড় মা পূজাটা সবার, সবার আশেপাশে যত ক্লাব আছে সবার বড় মা আমাদের এখানে। লাস্ট প্রশ্ন, বড় মার ক্লাবের কর্তৃপক্ষরা, বা আমি মহামায়া নামটাকে সরিয়ে দিলাম, আমি বড় মার ক্লাব বললাম, যেহেতু বড় মাকে নিয়েই আপনাদের কথা যে আমরা যতদিন বাঁচবো বড় মাকে নিয়েই বাঁচবো, তাহলে বড় মার ক্লাবের যারা সদস্যরা আছে দুর্গাপুজোর সময় অন্যান্য বিভিন্ন দুর্গাপূজা যারা করেছে, যে যে ক্লাবগুলি করেছে ছোট বড় মিলিয়ে, তাদেরকে একটি ছবি উপহার, আমরা সোশ্যাল মিডিয়ায় এটা একটা ভাইরাল হয়ে গেছে, যে বড় মার পক্ষ থেকে, ক্লাবের পক্ষ থেকে অন্যান্য, এটাকে কোথাও কি একটা সোশ্যাল প্রমোশন হলো না, মানে একটা অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেল না? অ্যাডভার্টাইজমেন্ট ঠিক না, আমরা চাই হচ্ছে বড় মা যাতে সবার কাছেই থাকে। আমাদের কথা হলো আমাদের ক্লাবে যেমন বড় মা আছে, সব ক্লাবে যারা মায়ের পূজা করে তাদের ওখানে যাতে বড় মা থাকে,
এটাই আমাদের প্রধান লক্ষ্য। আর মায়ের প্রচার হলে তো আমাদেরও ভালো লাগবে। দিনের শেষে তো মায়েরই প্রচার হচ্ছে, আমাদের কারো পার্সোনাল প্রচার হচ্ছে না। বড় মার প্রচার হচ্ছে, আর সবাই যাতে বড় মা কাছে, বড় মাকে জানে, বড় মার কাছে আবেদন রাখে, যদি যা মনের বাসনা পূরণ করে। আর সবাইকে আমরা বলি যে তারা আসবেন প্রত্যেকেই। কারণ অনেক জায়গায় দেখলাম যে এবছর যে বড় মা পূজা হয়েছে তারা যায় না, তো আমরা সব জায়গায় সবার কাছে যাওয়ার চেষ্টা করি। আর মায়ের প্রচার হতে সবারই ভালো লাগবে, মা তো সবারই। মা তো সবার। এই দিয়ে শেষ কিছু বার্তা যদি থাকে তাহলে দিতে পারেন। বার্তা বলতে গেলে পুজোর এই কদিন যাতে সবাই মায়ের দিকে গতিমতি থাকে, এবং পুজোর আগে যারা সোশ্যাল কাজ করতে চায় তারা নানাভাবে দুস্থ লোকের পাশে, অবলা জন্তুর পাশে দাঁড়াতে চায়, বা হচ্ছে কোনো ভালো মানে বৃদ্ধাশ্রম যাবে, তারা সেখানে গিয়ে কিছু অনুদান করে দান ধ্যান করুক। এবং হচ্ছে অনেকেই আছে যারা হচ্ছে পুজো ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না, তাদের যদি খাওয়া দাওয়া করায় সেটা করলে খুব ভালো হবে। পূজা 4টা দিন এমন না যে হচ্ছে পূজা আসছে যে আমি হচ্ছে নানা রকম দিনের বেলা হচ্ছে এটা করছি, রাত্রেবেলা এটা করছি। তো কিছু সমাজে সবাই থাকে, তো সমাজে প্রতি তাদের সবারই একটু দায়বদ্ধ থাকে যে তারা একটু সামাজিক কাজও করুক। এটি একটা বার্তা দিচ্ছে যে সমাজে আমরা যেমন পূজার মাধ্যমে কিছু কাজ করতে চাই, তো সবাই যে সবার একটু পিছিয়ে পড়ার লোক যারা আছে, যে মায়ের সৃষ্টিতে যারা হচ্ছে কিছু করতে পারছে না, বা তাদের পাশে যাতে দাঁড়ায় সমাজের সবাই, যুব সমাজ। এখন অনেকেই দেখা যায় সোশ্যাল মিডিয়া হওয়াতে হচ্ছে কেউ একটা কাজ করছে, সেটা ভিডিও করছে, কিন্তু এটার মাধ্যমে কিন্তু একটা মায়ের পুণ্য হচ্ছে। কারণ সোশ্যাল মিডিয়া হচ্ছে ঠিকই, কিন্তু তার মাধ্যমে যে অসহায় লোকটা সেখানে সাহায্যটা পাচ্ছে। আমি যে সে করুক, কিন্তু এটা একটু বেশি করে করুক, মানে সবাই যাতে সাহায্য পায়, পিছিয়ে পড়া বন্যা দুস্থ লোকের পাশে যাতে সবাই দাঁড়ায়, এটাই আমি চাচ্ছি। অসংখ্য ধন্যবাদ নমস্কার। সময় দেওয়ার জন্য।